গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু আমি ব্লগ করছি। রিয়া ইউনিভার্সিটি চলে গেছে। তো রিয়া তো ইউনিভার্সিটি থাকলে তোমরা দেখতেই পাও কি করে না করে রিয়া। আর রিয়া যেদিন বাড়ি থাকে না সেদিন আমি কি করি সেটা তোমরা দেখতে পাও না। তো ভাবলো আজকে আমি ব্লগ করি, সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদেরকে দেখাবো যে রিয়া বাড়ি না থাকলে আমি কি করি। তো সেইগুলোর মধ্যে প্রথম হচ্ছে বিছনা গুছানো। এটা আমার ফার্স্ট কাজ থাকে। সকালে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি, বিছানা ঠিকঠাক করে ঝাড়টা দিয়ে নিলাম। এখন যাচ্ছি সাইকেলটা বের করতে। সাইকেলটা বের করে রিয়া অন্যান্য দিন বাড়ি থাকলে, বাট রিয়া বাড়ি না থাকলে আমি বের করি। আর ভূতো শুয়ে রয়েছে, আর ভূতো না ভূতো আর এখানে কোটি দুজনাই এসছে। কিন্তু যেই আছে ওদের জন্য খাবার নিয়ে আসে নাকি? সবাই কি তোর জন্য খাবার নিয়ে আসে তোদের জন্য? যখনই কেউ এখানে আসতে দেখি তখনই দেখি। রিয়া তো খেতে দিয়ে গেছে সকালে, খেয়েছিস তো? আবার যখন আমি খাবো তখন খাস। হতো হতো কোনটা? দেখো গলা পুরো শুয়ে দিল আমার পায়ের উপর। কি হয়েছে ভূতো? ভূতো কি হয়েছে? আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে, হালকা মেঘ করে রয়েছে, তাই একটু ছাওয়া রয়েছে, অতটা গরম লাগছে না। কিন্তু বেলার দিকে কী হবে জানি না, যা মেঘ রয়েছে মনে হচ্ছে না থাকবে, উড়েই যাবে মনে হচ্ছে। তো যাই হোক, আমি একটু কাজে বসেছিলাম, সকালে ব্রেকফাস্ট এখনও করিনি, তাই বাবা ডাকলো খাওয়ার জন্য। আমি বলে এসেছিলাম খাবার হয়ে গেলে একবার ডাক দিতে আমি চলে যাবো, তাই এখন যাচ্ছি ওই ঘরে খেতে। রিয়া না থাকলে অবশ্য আমি ওই ঘরেই খেতে যাই, রিয়া থাকলে খাবার নিয়ে আসে। মানে এখনও পর্যন্ত কিন্তু আর দুজনের পেট ভরেনি, মানে এই ভূতো আর কুটু। তো ওরা বসেই রয়েছে খাবার খাবে বলে। রিয়া তো সকালবেলা একটুখানি কুসুম ভেঙে দিয়ে গেছিলো, ওতে তো আর পেট ভরে না। তো যাই হোক, আমি খাবার নিতে চলে এসেছি। এখন খাবার নিয়ে এই ঘরেই বসবো খেতে। খাবারে কী রয়েছে বলছি তোমাদেরকে, বসে বসে নিই আগে। খাবারে রয়েছে বেগুনি ডাল, কলাইয়ের ডাল আর আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ মাখিয়ে দিয়েছে, আলু ভাতে যেটা বলো। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। কালোটা অলরেডি খাওয়াও হয়ে গেছে। কালোটা এসে এখানে বসলো, আর ওই যে গুড়গুড়ি এসছে, মানে এদের মা, এই দুজনের মা ওটা। তো ও এসে এখন বাচ্চাগুলোকে দেখতে পায় না, জানি না কেন, দেখলেই ওরকমভাবে দাঁত মুখ খিচায় কেমন করে। আর ওই যে সাহাটা ওখানে খাচ্ছে, কালোটা খেয়েছে, এখন সাহাটা খাচ্ছে। কালোটা আর সাহাটা একসঙ্গে খাচ্ছিলো, কালোটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, আর সাহাটা এখন খাচ্ছে। আর ওই যে ওইটা পালিয়ে গেল একে দেখে, বাচ্চাগুলোকে দেখে চলে যায়। এখন যাই না কেন, আসতেও চায় না, এখন কোথায় থাকে কে জানে। যাই হোক, মাঝে মধ্যে আসে, খাবার থাকলে দিই, মাছ ভাত হলে খাই। এমনি সেরকম এদের মতন দই ভাত, কুসুম ভাতটা ও খায়, ওর মা খায়, আর এরাই খায়, আর কেউ খায় না। তো ওদেরকে খেতে দিয়ে নিয়েছি, এখন আমার আর সেরকম কোনো কাজ নেই। এখানে বসেই রয়েছে, ওর মার দিকে তাকিয়ে। মা তো চলে গেছে। কী হয়েছে? ম্যামা করা সারাক্ষণ, শুধু সারাক্ষণ ম্যামা। ও এদের মা এখনো যায়নি, বাইকের তলায় শুয়ে রয়েছে, দাদার বাইকের তলায়, দেখো। এই কিছু করে না, তো মার কাছে কেমন করছে, কিসব বলছে, চলেই গেল। ধরো বাচ্চাগুলো কাছে গেলেই এখন এরকম করে। তারপরে আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তাই চার্জে বসালাম। চার্জে বসে সেরকম কিছু কাজ ছিল না, তাই ভাবলাম একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি, দেখি ওয়েদারটা এখন কেমন আছে। প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, বাইরে এসে দেখি ওয়েদারটা মোটামুটি একই রকম রয়েছে, একটু বেশি মেঘ পড়েছে। ভালোই লাগছে দেখতে, খুব সুন্দরই লাগছিল দেখতে। হালকা হালকা মেঘ পড়েছিল, ভালো লাগছিল। তাই এখন আমি যাই, দেখি ছানটা করে নিই, বেলা অনেক হয়েছে। আর স্নান করে এসে ফার্স্ট কাজ আমার শিবের মাথায় জল দেওয়া, ধূপকাঠি ধরিয়ে ধূপ দেখানো ঠাকুরকে। আর লাস্ট কাজ হচ্ছে একটু কাজে বসেছিলাম, কাজগুলো মিটিয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে। চ চ চ চ। কি আছে রান্নায়? চ, তাহলে দই দিয়ে ভাত দেবো। দই ভাত খাবি আজকে, বুঝলি? কি খাবি আজকে? দই ভাত। সুন্দরী, উই তুই দেখছিস কেন ওরম ভাবে সুন্দরী উপরে উঠলো? হ্যাঁ। আর এই যে ঠাকুমা খেতে বসেছে বারান্দায়, আমি গিয়েও খেয়ে নিই। আর মা এখানে আচার তুলছে, ইট ভাত
করার আগে আচারটা তুলে নিচ্ছে। আর খাবারে রয়েছে ভাত, কলাইয়ের ডাল, ঝিঙে পোস্ত, ডিমের অমলেট। এই ছিল আজ দুপুরের খাবার। আর এইদিকে দই দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, কালোটা খাচ্ছে, সারাটাকে ডাকিনি, ও রেখে যাবে। আর এই যে আমার দই, আগে আমিও দইটা খেয়ে দিয়ে নিই। আর দই দিয়ে কিন্তু মোটামুটি ওরা ভাত ভালোই খায়, খুব ভালোই খাই বলতে গেলে দই ভাতটা। যাই না, অন্য কোনো বিড়াল খেতে যায় না, এরা খায়। আর এখন একটু কাজে বসবো ভাবলাম, কিন্তু দেখি মনিটরে লাইট জ্বলছে না, তার মানে কারেন্ট চলে গেছে। দেখি সুইচগুলো দিয়ে, হ্যাঁ কারেন্ট চলে গেছে। দুপুরবেলা, এখন ভর দুপুরবেলায় কারেন্ট চলে গেছে। যাই হোক দেখি, এই যে সাদাটা খেয়ে যাচ্ছে, বললাম না সাদাটাকে ডাকবো না, ও ঠিক পরে চলে আসবে। কালোটা পুরো খাবে না, রেখেই যাবে। ওই যে আবার সাদাটা খেয়ে একটুখানি রেখে গেছে। দেখি কালোটা ওখানে আবার কি করছে, ওই দেখো কি করছে, কি খেলা করছে না কি করছে। যাই হোক, ওরা যা করছে করুক। এইসবই করছিলাম, তার মধ্যে বিকেল হয়ে গেছে। রিয়াও চলে এসেছে ইউনিভার্সিটি থেকে, এসে আগে খাবার নিয়ে চলে এসছে। হ্যালো। তাহলে কেমন কাটলো আজকে সারাটা দিন? হেট্রিক। ঠিক, সকালবেলা দুটো পিরিয়ড হয়েছে, সকালবেলা বিএম স্যার দুটো পিরিয়ড নিয়েছে 12:30 অবধি। তারপরে সেই যে নাচ শুরু করেছি, মাঝখানে শুধু 15 মিনিট, 10 থেকে 15 মিনিট খেতে যেটুকুনি সময় লেগেছে, ওই বেড আর ওই বাটার কি বলে, বেড আর বাটার খেতে যেটুকুনি সময় লেগেছে, তারপর আবার নাচ। মানে এই 5:30 অবধি টানা নিয়েছি, মানে 12:30 থেকে না, দিয়ে নাটক করে 12:30 থেকে টানা 5টা অবধি নিয়েছি। বিরাট গেছে, বিরাট ঢকল গেছে নাকি? তাহলে এই এখন চলবে এই 9 তারিখ অবধি। আমিও যা খেয়েছি তুমিও তাই খাচ্ছ তো? ডাল ভাত, কলাইয়ের ডাল, ডিমের অমলেট আর হচ্ছে ঝিঙে পোস্ত। এই কাজ খেয়েছি। দেখো আবার ঘরে ঝিঝি পোকা ঢুকেছে। পাপাকে বলো, ঝিঝি পোকাটা ঢোকে কোথা থেকে ভগবান জানে। পাপাকে বলো, বললাম ওর ঘরেই তো ঢোকে, যে ওই ডেকে ডেকে ঘরে নিয়ে আসে। থাকা সত্ত্বেও ঝিঝি পোকা কি করে ঘরে ঢোকে। আজ সবাই তোমাকে মিস করছিল, যাই হোক লাস্ট বেলায় দেখা হলো। রোজ সারাদিন ও দেখায়, আজকে আমি দেখিয়েছি। আমি বললাম তুমি ব্লগ বানাও আজকে, সারাদিন তুমি কি করো আমার পেছনে, আমি একটু দেখি। আমার তো এই ঘরের মধ্যে সারাদিন, ওই ঘরে খেতে যাই, আসি, এই ঘরে কাজ করি। কি ভিডিও মানে কি দেখিয়েছি সারাদিনে তাই নিজেরই মনে নেই, সেরকম তো কিছু করেই নিজে দেখাবো। সারাদিন কাজ করেছি, তাও কাজ সেরকম ছিল না, গেম খেলেছি, শুয়ে ছিলাম, কতক্ষণ শুয়ে বসেছিলাম, এই করছিলাম। এখন পাপাকে প্যালেট দিয়ে দিচ্ছি। ওই যে পাপা, এই পাপা প্যালেট খাওয়া হয়ে গেল তো? না গো খাইনি, ওই কটা আবার বাদিয়ে রেখে দিয়েছি, পরে খাবে। গিয়ে এখন গা চুলকাচ্ছে। কালকে তো পেটে ব্যথা হয়েছিল, গ্যাসের ট্যাবলেটটা, এই গ্যাসের ওষুধটা খাইয়ে একটুখানি কমেছে বলো। রাতের বেলা ধরে গ্যাসের ওষুধ খাওয়াতে হলো। গ্যাসের ওষুধ খাওয়াতে হলো। ইদানিং কালে কি হয় কে জানে, মাঝে মাঝে পেটে ব্যথা। আগে কিন্তু এই সমস্যাটা ছিল না ওর, ইদানিংই হচ্ছে। এই কি ভুলভাল খাস তুই? ভুলভাল খাইস, ওইখানে এই তারের এই জংগুলোকে চিপি চিপে মাঝে মধ্যে খাই। বদমাইশ, খুব বদমাইশ। আজ ছোটগুলো ভালো খেয়েছে। সকালবেলা তুমি কি দিয়ে গেছিলে খেতে? ডিম, কুসুম। কুসুম শুধু দেখলাম, কুসুম খেয়েছিল। তারপর আবার হচ্ছে আমি কুসুম দিয়ে ভাত, আমি মাখাইনি, আমি মাকে বললাম যে কুসুম ভেঙে দিলাম, আমি মাকে বললাম মাখিয়ে দিতে, মা মাখিয়ে দিল। আর দুপুরবেলা খেয়েছে, দুপুরবেলা তো ডিমের অমলেট ছিল, দই, টক দই দিয়ে, দেখিছি সবই। হ্যাঁ, কালোটা প্রথমে খেলাম, আমি সারাটাকে রাখিনি, সারা আমি জানি ও খেয়ে আবার রেখে দেবে, সারা পরে এসে, হ্যাঁ রেখে দিয়েছিল, সারা পরে এসে খেলাম। কালোটা তো শুয়েই ছিল, একটু আগেও দেখলাম, এখানে নেই এখন। যাই হোক সারাদিন তো এই করেই কাটলো। তাহলে আর তো সেরকম কিছু নেই, এবার কাজে বসবো। মানে তুমি বাড়ি এসছো মানে এখন ভিডিও রেকর্ডিং এ বসা হবে। এতক্ষণ তো এডিট ফেডিট যা করেছি আমি একদম। আমি এসে এখন কাজে বসবো। সবাইকে রাত্রিবেলা এখন এক চোখ দেখে দিলাম, দিয়ে তারপর টাটা বলবো, যারা যারা এক চোখ মানো। এক চোখ দু চোখও দেখে দিলাম। আমার মা আছে, ভিডিও দেখে, দু চোখ বলবে যে এক চোখ দেখিস কেন। তারপর সকালবেলা ভিডিওটা যখন দেখবে বলবে এক চোখ কেন দেখিস, না দু চোখ দেখে দিলাম। দিয়ে সারাদিন কেমন লাগলো, কতজন বিশ্বাস করো এতে কমেন্ট করো তো। কে কে কি সংস্কারে বিশ্বাস করো? আমি করি না, রাজীবও করে না। তোমরা কারা কারা বিশ্বাস করো তারা কমেন্ট বক্সে লেখো। আর সারাদিনে রাজীবের ব্লগটা কেমন লেগেছে সেটাও লেখো অবশ্যই, একদম। আমিও দেখবো তোমাদের সাথে কেমন রাজীব সারাদিন কিভাবে কাটিয়েছে দিনটা। একদম। তো চলো টাটা, দেখা হবে নতুন ব্লগে। টাটা টাটা টাটা।